আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দুপুরের রান্না শুরু করে দিয়েছি, আর এদিকে ভাত হয়ে গিয়েছে, আর এদিকে ছোট মাছের চচ্চড়িটাও এই যে হয়ে গিয়েছে। এই মাছটা অনেকে অনেক রকম করে রান্না করে, আর আমি যেরকম করে রান্না করি সেটাই আমি দেখাচ্ছি। আর এই মাছটা ছোট মাছ বলতেই আমি বেশি চচ্চড়ি করি না, মানে বেশি শুকনো করি না, আমি একটু তরকারিটা মাখো মাখো বা ভেজে ভেজে রাখতে পছন্দ করি। আর এই যে সরিষার তেল দিয়ে রান্না করছি, সরিষার তেলটা আমি গরম করে নিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি এইখানে একটু একটু করে মশলা দিয়ে দিব। মশলা বলতে একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা আর একটু জিরা বাটা, এনাফ এটাই। কারণ হচ্ছে ছোটো মাছে হচ্ছে বেশি মশলা দিলে ভালো লাগে না। আর এই মশলাটা আমি খুবই ভালো করে হচ্ছে কষাবো। আর আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, আর এখানে আমি আলু কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এই মাছের সঙ্গে একটা আলু দিয়ে দিচ্ছি। আর এই আলুটা টমেটো আলু দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করলে ভালোই লাগে। আর হচ্ছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগে। এইভাবে করে আলুটা কষিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দেব। পানি দেওয়াতে হচ্ছে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, তখনই আমি মাছটা দেব। আর আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষাচ্ছি, মানে আমি যে কোনো তরকারি একটু ভালোভাবে হচ্ছে কষিয়ে নিই, কারণ যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এই যে এখন আমি পানি দিয়ে দিয়েছি, আর এটা বলক আসলে আমি মাছটা দিয়ে দিব। আর আমার এই কড়াইটার বয়স হচ্ছে 25 বছরেরও বেশি নাকি, আমার শাশুড়ি বলে, কারণ আমার শাশুড়ি হচ্ছে এটা ব্যবহার করেছিল। আর এই কড়াইটা হচ্ছে ভালোই লাগে আমার এই কড়াইটাতে রান্না করতে, তার জন্য আমি বেশিরভাগ এই কড়াইটাতেই রান্না করি। আর এই যে হচ্ছে ঝোলটা বলক আসার পরে আমি মাছটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে মাছটা দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই হচ্ছে মানে রান্নাটা আমার হয়ে গিয়েছে প্রায়। আর এখন হচ্ছে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। আর টমেটো আর কাঁচামরিচটা এই পর্যায়ে গিয়ে দিলে পারে ভালো হয়। হচ্ছে আমি কিন্তু এখনই নামিয়ে নেব, কারণ আমি এটা বেশি হচ্ছে শুকনো করব না, আমি একটু ভেজে ভেজে রাখবো। বেশি শুকনো হলে আমার কাছে ভালো